আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি গরুর জিহ্বা ভুনা করব। এর জন্য গরুর জিহ্বাটা পরিষ্কার করা দরকার। সেজন্য আমি জিহ্বাটাকে গরম পানিতে এপাশ ওপাশ করে 10 মিনিট জাল করে নিব। এবার আমার জিহ্বাটা খোসা ছাড়িয়ে নেওয়ার উপযোগী হয়ে গেছে। এখন আমি গরম পানি থেকে জিহ্বাটা নামিয়ে নিব। যে যেভাবে পারেন চাকু বা নাইফ দিয়ে এই জিহ্বার উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি নাইফ দিয়ে জিহ্বার উপরের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার জিহ্বার খোসাটা ছাড়িয়ে নেওয়া শেষ। কাটার সুবিধার্থে আমি জিহ্বাটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে আমার মতো ছোট ছোট টুকরা করে নিতে পারেন বা এর চেয়ে ছোট বড় করে নিতে পারেন। যে যেভাবে পারেন জিহ্বাটা কেটে নেবেন। আমার জিহ্বাটা কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমার জিহ্বাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার রান্নাঘর থেকে উপরের দিকে তাকালে এরকম প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করা যায়, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, সাদা এলাচ। খানিকটা সময় গোটা মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিব আমার বেটে রাখা মশলা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা। বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। বাটা মশলাটা আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। তো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়ামরিচ, হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কড়াইয়ে লেগে না যায়। কড়াইয়ে লেগে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি ঘন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল চলে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা জিহ্বার টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটার সাথে জিহ্বাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কষানোর জন্য। এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি তারা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটার গর্জিয়াস একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হবে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। রুটি দিয়ে খেতে এই ভুনাটা খুবই টেস্টি। এজন্য আমি চালের গুঁড়া দিয়ে কয়েকটা রুটি বানিয়েছি। রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি খাবারটা টেস্ট করব কেমন হয়েছে আমার রান্না। আপনারাও বাসায় ট্রাই করবেন। এখন আমি খেয়ে দেখব আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ খাবারটা অনেক টেস্টি হয়েছে। খোদা হাফেজ।